ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে ইংরেজি বিষয়ে অসংখ্য টপিক রয়েছে। এত টপিক কি পড়া সম্ভব? অবশ্যই সম্ভব নয়। তো তোমাকে জানতে হবে কোন কোন টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে প্রশ্ন এসে থাকে। তুমি যদি টপিকগুলো জেনে এখন থেকেই প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তুমি অন্য সবার থেকে এগিয়ে থাকবে। এবং এইচএসসি লেভেলে যারা আছো, এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাও, তোমরা এই টপিকগুলো এখন থেকেই পড়ে নিতে পারো। তাহলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, তোমাদের কনফিডেন্সটা বাড়বে। ঠিক আছে কিনা? সো চলো আমরা কোন কোন টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। নর্মালি আমি এখানে গ্রামারের কোন কোন টপিকগুলো থেকে আসে, মেমোরাইজিং পার্টের কোন কোন বিষয় থেকে আসে এবং রিটেন পার্টে কোন কোন বিষয় থেকে কিভাবে কোশ্চেন আসে সেটার একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করবো। সো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, তোমরা অনেক কিছু জানতে পারবো। দেখো, প্রথমত হচ্ছে গ্রামার অংশে তোমার নর্মালি যেটা হয় যে ন্যারেশন থেকে ধরতে গেলে প্রতি বছরে একটা করে কোশ্চেন আসে। আর ভয়েস থেকে যেটা হয় যে কোনোবার আসে না, মানে সেশন গ্যাপ দিয়ে আসে। তাহলে এখান থেকেও তোমার একটা আসতে পারে, ঠিক আছে কিনা, কোন একটা সেশনে আসতে পারে। আবার টেন্স থেকে কোশ্চেন আসে। কোন টেন্স থেকে কোশ্চেন আসে? সব টেন্স থেকে নর্মালি আসে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অ্যানালাইসিস করে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা আছে এইটার ব্যবহার থেকে বেশি কোশ্চেন আসে, বিশেষ করে তোমার সিন্স এবং ফর এর ব্যবহার থেকে। ঠিক আছে না? সিকোয়েন্স অফ টেন্স, তো তুমি কাইন্ড অফ ধরতে পারো যে টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স এটা থেকে তোমার একটা আসবে। হ্যাঁ, ক্লজ থেকে আগে কখনো আসে নাই, বাট ইদানিং তোমার কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। সো ক্লজ, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এই সেন্টেন্সগুলো একটু শিখে ফেলতে হবে। ঠিক আছে কিনা? তাহলে তুমি এখান থেকে একটা কোশ্চেন পাবা। সেন্টেন্স কারেকশনের কথা বলি, যদি সেন্টেন্স কারেকশন থেকে বেশি কোশ্চেন আসে তাহলে সর্বোচ্চ 3টা আসবে। হ্যাঁ, এটা কিন্তু এসেছে, সর্বোচ্চ 3টা কোশ্চেন এসেছে তোমার কোন একটা সেশনে, আমার সেশনটা মনে নাই। ঠিক আছে? আর যদি কম করে আসে অবশ্যই একটা থাকবে সেন্টেন্স কারেকশন। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিগেন্ট বেশি আসলে এই দুইটা থেকে তোমার 4টা আসতে পারে, কম করে আসলে অবশ্যই একটা আসবে। কয়টা আসবে? অবশ্যই একটা আসবে। সো রাইট ফর্ম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এটা একটু ভালো করে পড়ে ফেলতে হবে। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সে তোমার বহু বছর কোশ্চেন আসে না, ইদানিং আসছে, সো এটা একটু ভালো করে পড়ে ফেলবা। হ্যাঁ, তোমার বি ইউনিটে না আসুক অন্যান্য ইউনিটে অবশ্যই আসবে, অন্যান্য ইউনিভার্সিটিতে অবশ্যই আসবে। ঠিক আছে কিনা? ঢাকা ইউনিভার্সিটি তো আসতেছে ইদানিং, সো এটা থেকে ধরলাম তোমার কোশ্চেন আসবে। ওকে, আর ফিগার অফ স্পিচ এটা তো বলারে অপেক্ষা রাখে না, এটা দেখা গেল যে প্রতি বছরই দেখা গেল একটা করে কোশ্চেন আসে। ফিগার অফ স্পিচ অনেকগুলো রয়েছে, এটার উপর আমার একটা ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ফিগার অফ স্পিচ থেকে আসলে অপশন ম্যাটাফোরটাই 80% ক্ষেত্রে আনসার হয়, সো ভিডিওটা দেখে নিবা। মডিফায়ার, অ্যাডভার্ব, ঠিক আছে, কনজাংশন, প্রিপোজিশন, এগুলো থেকে মনে করো যে সবগুলো মিলে ধরলাম একটা আসবে এখান থেকে। হ্যাঁ, তাহলে তুমি কয়টা কোশ্চেন কমন পাচ্ছ? দেখো, 1 2 3, একটা ধরলাম এখানে, দুইটা থেকে একটা ধরছি মাত্র, তাহলে 1 কম করে ধরতেছি, 1 2 3, তারপরে মনে করো হচ্ছে তোমার 4, হ্যাঁ এই দুইটা থেকে একটা 5টা, আর সব মিলে ধরলাম আরেকটা 6টা কোশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে আসে হচ্ছে 15টা কোশ্চেন। কয়টা কোশ্চেন? তো তুমি যদি 6টাই ধরো এখান থেকে পেয়ে যাও, ঠিক আছে কিনা, তাহলে তো তোমার মানে পাশের থেকে অনেক বেশি হয়ে গেছে। এখন আরো একটা জিনিস তোমার আছে, মেমোরাইজিং পার্ট থেকে 5টা কোশ্চেন মাস্ট আসবে, বেশি আসলে 6টা, এর বেশি অবশ্যই আসবে না। 5টা মাস্ট, তাহলে 5 আর 6 11, কত? 11। আচ্ছা দেখো বিষয়টা, দেখো মেমোরাইজিং পার্ট, গ্রামারটা দেখলাম, তোমাদের এই সকল টপিক থেকে আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে তোমার এইচএসসির সাথে যে সকল টপিকের মিল আছে এই সকল টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। হ্যাঁ, তো এই টপিকগুলো একটু ভালো করে পড়ে ফেলতে হবে এখন থেকে। এইচএসসিতে যারা আছো বা অ্যাডমিশন দিবা, এই টপিকগুলো একটু বেশি করে ফোকাস দিবা, ইনস আউটস বিস্তারিত সব পড়ে ফেলবা। হ্যাঁ, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবা। এর হচ্ছে তোমার ভোকাবুলারি অংশ থেকে বললাম না 5টা, কি হবে? সিনোনিম থেকে প্রতি বছর 2টা মাস্ট, স্পেলিং থেকে মাস্ট একটা, হ্যাঁ ফ্রেজাল ভার্ব আর ইডিয়ম থেকে একটা মাস্ট, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে যদি বেশি আসে তাহলে হচ্ছে তোমার 2টা, অনেক ক্ষেত্রে 3টাও আসছে, আর কম করে ধরলে তোমার একটা আসে। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5, মোট 5টা এখান থেকে পাবা। তাহলে মেমোরাইজিং যে পার্টটা আছে, ভোকাবুলারি যে অংশটা, এটা কিন্তু একটু টাফ। তোমাদের যখন অ্যাডমিশন টেস্টের সময় আসবে তখন হাতে খুব অল্প সময় থাকবে, এবং এই অল্প সময়ের ভিতরে তুমি এই বিশাল মেমোরাইজিং পার্ট মুখস্থ করতে গেলে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। সো তোমরা যখন এইচএসসি লেভেলে আছো, হ্যাঁ তোমরা এখন থেকেই প্রতিদিন 5টা 2টা 4টা 5টা করে প্রতিদিন একটু মুখস্থ করো, একটু আগায় রাখো, তাহলে তোমার হচ্ছে এই হতাশাটা আর আসবে না। যখন অ্যাডমিশন টেস্টে বসবা, পরীক্ষা দিতে যাবা, তখন এই হতাশাটা থাকবে না যে এত বিশাল মেমোরাইজিং পার্ট আমি কিভাবে মুখস্থ করব। ঠিক আছে কিনা? সো এইচএসসি তে যারা আছো এখন থেকে একটু পড়ে ফেলো, এবং যারা হচ্ছে অ্যাডমিশন দিচ্ছ সামনে, সমস্যা নাই,
তোমরা হচ্ছে একটু সময় নিয়ে পড়ালেখা করলে তোমাদের হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে তোমরা এগুলোর জন্য একটু সহজভাবে পড়তে গেলে একটা বই আছে আনলকিং ভোকাবুলারি, এই বইটা তোমরা হচ্ছে পড়তে পারো, এখানে সবগুলোই পাবা। ভোকাবুলারি, আনলকিং ভোকাবুলারি। আমি তোমাদের অ্যাডমিশন গাইডলাইনের একটা ক্লাস নিয়েছি, ওই ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে বিস্তারিত সবকিছু জানতে পারবা। এমসিকিউ প্রস্তুতি কিভাবে নিতে হবে, রিটার্ন প্রস্তুতি কিভাবে নিতে হবে, কি কি বই পড়তে হবে, হ্যাঁ তোমার ক্লাসটা চাইলে আমাদেরকে জানাতে পারো। তো এইটা পড়লে তোমরা এটা হচ্ছে সহজভাবে একটু পড়তে পারবা আর কি, হ্যাঁ সহজভাবে পড়তে পারবা। সো মোটামুটি এই কিন্তু তুমি এখান থেকে কয়টা পেয়ে গেছো, 11টা কোয়েশ্চেন ধরা যায় যে তুমি পেয়ে গেছো, আর বাকি থেকে হচ্ছে মনে করো যে 4টা, ওই 4টা হচ্ছে অন্য অন্য টপিক থেকে আসবে, ঠিক আছে কিনা? ঠিক আছে। এখন রিটেন প্রিপারেশন, রিটেনে কোথা থেকে আসে? রিটেনের সেন্টেন্স মেকিং থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আসে। 5টা বাক্য দেয়, কি দেয়? 5টা শব্দ দেয়, 5টা শব্দ দেয়। এই শব্দ দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে বলে, কি বলে? বাক্য তৈরি করতে বলে। এবং এই যে শব্দগুলো, শব্দের কোথা থেকে দেয়? ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে দেয়। কোথা থেকে দেয়? ইংলিশ ফার্স্ট পেপার থেকে তোমাকে 5টা শব্দ দিবে, এই শব্দ দিয়ে বলবে একটা মিনিংফুল বাক্য তৈরি করো। ছোট বাক্য হোক, ঠিক আছে কিনা, নর্মাল বাক্য সমস্যা নাই, বাক্য হইলেই হয়েছে। সো তোমার ইংরেজি ফার্স্ট পেপারের প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ড সব একদম বিস্তারিত পড়া থাকতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মিনিং তোমার জানা থাকতে হবে। সো যে কোনো ওয়ার্ডই তোমার দিক, তুমি যাতে 5টা বাক্য তৈরি করতে পারো, 5টা বাক্য তৈরি করতে পারো, ঠিক আছে কিনা, এটা তোমার করতে হবে। অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার বইটা একদম ভেঙে ভেঙে, ঠিক আছে কিনা, ভেঙে ভেঙে পড়ে ফেলতে হবে, মানে ফার্স্ট পেপার বইটা একদম ধ্বংস করে দিতে হবে পড়ে, খুব ভালোভাবে পড়তে হবে। আর এরপর হচ্ছে এক্সপ্লেনেশন। তোমার হচ্ছে এখানে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে কোনো একটা লাইন তুলে দেয় অথবা কোনো একটা প্রবাদ বাক্য দেয়, দিয়ে বলে এটাকে ব্যাখ্যা করো। যেমন হচ্ছে 25-26 সেশনে এসেছিল তোমার হচ্ছে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, অর্থাৎ কোনো বইকে এর কভার দেখে তুমি জাজ করো না, ঠিক আছে কিনা, এটাকে বলেছে এক্সপ্লেইন করো। মার্ক হচ্ছে পাস, এক্সপ্লেইন করো। সো এখন তোমাকে যদি আমি বলি যে এটাকে এক্সপ্লেইন করো, তুমি কিন্তু এটা এক্সপ্লেইন করতে পারবা সুন্দর করে, বাংলায় এক্সপ্লেইন করতে পারবা। তো এই বাংলা জিনিসটাকে একটু ইংরেজিতে লিখে ফেলো না, তাহলে তো তোমার হয়ে গেল না, হয়ে গেল। আচ্ছা, এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই আমি তো ইংরেজি লিখতে পারি না, ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা আছে। তো আমি কিন্তু তোমাদের জন্য একদম ফ্রিতে ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স এনেছি এবং অনেকগুলো ক্লাস হয়ে গেছে। যারা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসগুলো করতে চাও, ইউটিউবে আছে, হ্যাঁ ওয়েবসাইটেও আছে, আর নোটশিটগুলো ওয়েবসাইটে আছে, একদম সম্পূর্ণ ফ্রিতে। আমাদের সিআরডিবির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, শেষের দিকে আমি তোমাদেরকে দিব, তো ওই নাম্বারে নক দিলে জাস্ট হবে। হ্যাঁ, তো নিজ থেকে লেখার যোগ্যতা অর্জন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে তোমার এখানে মানে তোমার কমন আসবে না ধরে নাও, মানে তুমি যে টপিক মুখস্থ করে যাবা ধরে নাও যে তোমার এখান থেকে আসবেই না। তোমার নিজে তারা যেটা দেখতে চায় যে তুমি নিজ থেকে কতটুকু লিখতে পারো, নিজ থেকে কি লিখতে পারো, নিজ থেকে যতটুকু সঠিক লিখবা ওইটাই তোমার নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে। এবার গ্যাপ ফিলিং উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ, এটা সববার আসে না, মাঝে মধ্যে আসে। হ্যাঁ, তো এই যে তোমার উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ, এটা ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসবে। সো তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা প্যাসেজ সম্পর্কে একটা ধারণা রাখতে পারো, তুমি ইজিলি পারবা। তো ওয়ার্ড মিনিং তুমি জানো, ধারণা আছে প্রত্যেকটা প্যাসেজ সম্পর্কে, সো তুমি ইজিলি এটা পারবা। 5 মার্ক থাকে এখানে। শর্ট প্যারাগ্রাফ আসে। প্যারাগ্রাফটা হচ্ছে রিসেন্ট টপিক থেকে আসতে পারে, অথবা তোমার হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের যে প্যাসেজগুলো আছে ওই প্যাসেজের কোন একটা বিষয় সম্পর্কে তোমাকে দিয়ে দিবে, ওই প্যাসেজের কোন একটা বিষয় সম্পর্কে তোমার দিয়ে দিবে, ঠিক আছে কিনা। যেমন তোমার হচ্ছে সিভিক এনগেজমেন্ট একটা লেসন রয়েছে তোমাদের ইউনিট অন, লেসন সম্ভবত 4। সিভিক এনগেজমেন্টের শুরুর প্যাসেজে তোমার শিক্ষার কিভাবে আমাদের জীবনকে আলোকিত করে এই বিষয়ে একটা আলোচনা ওখানে রয়েছে। তো এইটা নিয়ে একটা প্যারাগ্রাফ দিয়েছিল তোমার সম্ভবত হচ্ছে 25-26 সেশনে, যে শিক্ষা কিভাবে আমাদের জীবনকে আলোকিত করে। তো এটা তুমি লিখে ফেললে কিন্তু তোমার নাম্বার হয়ে যাচ্ছে। আবার চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা থেকে আগে কোশ্চেন আসে না, বাট 25-26 সেশন থেকে আসা শুরু করেছে। সো এই টপিকটা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে আছে। যারা আগে থেকে পড়েছো, আগে থেকে যাদের জানা আছে, টুকটাক পারো, তারা কিন্তু ইজিলি এটা পেরে যাবা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমার কিছু জিনিস বলা বাদ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে এক্সপ্লেনেশন থেকে। হ্যাঁ, 24-25 সেশনে যেটা হয়েছিল তোমার একটা প্রভাব দিয়েছিল যে where there is a will there is a way, ইচ্ছা থাকলে উপায় হয়। সো এগুলো তোমরা বাংলায় লিখতে পারো, তো ইংরেজিতে লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আবার তোমার হচ্ছে 23-24 সেশনে যেটা এসেছিল, 23-24 সেশনে তোমার ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 9 লেসন অন দ্য স্ট্রম অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স, এইখানের একটা লাইন তুলে দিয়েছিল। While adolescence is a time of tremendous growth and potential, it's also a time of considerable risk. এই লাইনটা তুলে দিয়ে বলতেছে এটাকে তুমি ব্যাখ্যা করো।
সো এরকম মানে রিটেনটা কাইন্ড অফ বলা যায় পুরোটা ইংলিশ ফার্স্ট পেপারের উপর ডিপেন্ডেন্ট। সো তোমরা যারা এইচএসসি তে আছো সতর্ক হয়ে যাও, এখন থেকে ইংলিশ ফার্স্ট পেপার বইটা ভালো করে পড়ো। তোমরা গ্রামার পড়ে হচ্ছে তোমরা ধ্বংস করে ফেলো, কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার বইটা তোমরা প্রচুর অবহেলা করো, ইগনোর করো, ভালো করে পড়ো না। সো ভালো করে পড়তে হবে ইংলিশ ফার্স্ট পেপার, না রিটেনে ধরা হয়ে যাবে। এমসিকিউতে পাস করলেও রিটেনে গিয়ে দেখা যাবে তুমি ফেল করে বসে আছো। সো ইংলিশ ফার্স্ট পেপার বইটা এখন থেকে ভালো করে পড়তে হবে। সো তোমরা চাইলে আমার কোর্সে ভর্তি হতে পারো, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের কোর্সে একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা ওয়ার্ড গ্রামার আমি পড়াই। সো ফ্রি ক্লাস আছে, ইউটিউবে আছে, হ্যাঁ তুমি ক্লাস দেখে তারপর আমার কোর্সে ভর্তি হতে পারো, তোমার জন্য ভালো হবে আর কি। ওকে, বা অনলাইনে যে ভালো পড়ায় তার কাছে ভর্তি হতে পারো। এখন হচ্ছে একটা অফার তোমাদের দিই যে আমাদের প্রি অ্যাডমিশন এবং অ্যাডমিশন কোর্স এসেছে বি ইউনিটের জন্য 0 to D, অর্থাৎ তোমরা একেবারে জিরো লেভেলে আসো, যারা কিচ্ছু জানো না তাদেরকে 0 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার উপযোগী হিসেবে আমরা গড়ে তুলবো। তোমরা এই কোর্সে ভর্তি হতে পারো মাত্র 2500 টাকা। হ্যাঁ, প্রি অ্যাডমিশন দুইটা মাত্র 2500 টাকা। তুমি যদি 1000 টাকা দিয়ে এখন প্রি বুকিং করো, তাহলে এই যে টেস্ট পরীক্ষার পরে তুমি হচ্ছে 30টা ফ্রি ক্লাস পাবা, 30টা ক্লাস পাবা ইংলিশ, বাংলা এবং হচ্ছে জিকের উপরে। তোমার ভিতটা মজবুত হয়ে যাবে এখান থেকে, এবং পরবর্তীতে টেস্ট পরীক্ষার পরে অ্যাডমিশনের যে সময়টা, ওই সময় হচ্ছে আমরা তোমার অ্যাডমিশনের ফুল ক্লাস নিব। অসংখ্য ক্লাস থাকবে, নোটশিট থাকবে, ঠিক আছে কিনা, নিয়মিত পরীক্ষা থাকবে, অসংখ্য সুযোগ সুবিধা থাকছে। তো তখন হচ্ছে এখন 1000 টাকা দিয়ে প্রি বুকিং করলে ওই যে 3-4 মাস পরে এইচএসসি পরীক্ষার পরে তখন 1500 টাকা দিলে তুমি ফুল অ্যাডমিশনের কোর্সটা পেয়ে যাচ্ছ মাত্র 2500 টাকায়, ঠিক আছে কিনা। এই তো তোমরা চাইলে হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো। আরেকটা ঘোষণা দিয়ে রাখি, তোমরা যদি এইচএসসি 26 সাথে আসো বা অন্যান্য ব্যাচ আছো, তোমাদের জন্য আমরা একাডেমির পক্ষ থেকে একাডেমিক এবং অ্যাডমিশন সাপোর্ট দেওয়ার জন্য একটা স্টাডি কমিউনিটি গ্রুপ খুলেছি। তোমরা এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, যে কোনো প্রয়োজনে এই যে একাডেমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যুক্ত হয়ে যাবা, তোমাদেরকে আমরা গ্রুপে যুক্ত করে দিব। হ্যাঁ, এখানে তুমি একদম ফ্রিতে হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশন সাপোর্ট পেয়ে যাচ্ছ। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আজকে পর্যন্তই থাকলো। আমি অ্যাডমিশন নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি, প্রশ্ন কোন কোন টপিক থেকে কমন আসে এরকম একটা সিরিজ রয়েছে, তোমরা দেখে ফেলতে পারো। সো অন্যান্য ভিডিওতে দেখা হবে, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।